আমি চলে এসেছি একবারে হুগলি জেলার হরিপাল, সেই হরিপাল মেলা যেটা 13তম বর্ষে এবারে পা দিল। সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আপনাদেরকে কি দিচ্ছি, মানস রঞ্জন মন্ত্রী, মানস রঞ্জন ভূঁইয়া এবং হুগলি জেলার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার বক্তব্য ধরে নিলাম সেই রূপালী পর্দার নায়িকা নুসরাত জাহানের বক্তব্য সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় আমরা দেখে দিলাম। আরও আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। আমি অমর চ্যাটার্জি। হরিপাল মেলা 2024 ত্রয়োদশ বর্ষে পদার্পণ করলো। সেই কারণে 13 দিন ধরে এই মেলা থাকবে। গতকাল হুগলি জেলার হরিপাল মেলা খুব আড়ম্বরের সাথে এবং প্রদীপ প্রজ্বলনের সাথে এই মেলা উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মন্ত্রী, সেচ ও জলপথ, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী। এই প্রদীপ প্রজ্বলনের হাতে হাত লাগালেন রাজ্যের মন্ত্রী, যিনি সবার চোখের মণি, সেই বেচারা মান্না মহাশয়। শুধু তাই নয়, এই প্রদীপ প্রজ্বলনের সাথী ছিলেন মাননীয়া জেলা শাসক শ্রীমতী মুক্তা আর্য, রঞ্জন ধারা ও ডক্টর করবী মান্না, এছাড়া আরও বিশিষ্ট মানুষেরা। এবারে এই মেলা ত্রয়োদশ বর্ষে পদার্পণ করলো। সেই কারণে আজ থেকে 13 দিন এই মেলা অনুষ্ঠিত হবে। শেষ হবে 1 জানুয়ারি 2025 সালে। আজ এই মঞ্চে চাঁদের হাট বসেছিল। এইখানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী কামনাশিস সেন, হুগলি জেলার ডিএম ম্যাডাম মুক্তা আর্য, শ্রী রঞ্জন ধারা, বিধায়িকা ডক্টর করবী মান্না, এর সাথে মধ্যমণি ছিলেন রাজ্যের মধ্যে বেচারাম মান্না মহাশয় সহ আরো বিশিষ্ট গুণীজনেরা। আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি সাক্ষাৎকার দিলেন সেচ ও জলপথ জলসম্পদ মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া, হুগলি জেলার ডিএম ম্যাডাম মুক্তা আর্য এবং টলিউডের সোনালী নায়িকা নুসরাত জাহান। ভিড় ছিল চোখে পড়ার মতো। এই শীতকালে হরিপালবাসী ছাড়া আরো বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে এই সুন্দর অনুষ্ঠানের ভাগিদার হতে। মঞ্চে ডাক্তার শ্রী মানস রঞ্জন ভূঁইয়া, ডিএম ম্যাডাম মুক্তা আর্য, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়িকা ডক্টর করবী মান্না এই হরিপাল মেলা সম্পর্কে দর্শকদের বুঝিয়ে দিলেন যে আসল বিচারক দর্শকরা যদি ভিড় না করত, তাহলে আমরা যারা মঞ্চে বক্তৃতা দিচ্ছি সেই শোনাবার লোক থাকতো না। ঠিক এই কথাই বললেন মঞ্চে টলিউডের সোনালী নায়িকা নুসরাত জাহান। আমাদের পর্দায় এই 3 জন ব্যক্তি কি বললেন, আসুন আমরা একবার শুনে নেব তাদের মূল্যবান বক্তব্য। হরিপাল থেকে রিপোর্ট অমর চ্যাটার্জির প্রথম আলোর বার্তার পর্দা থেকে। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। হুগলি জেলার হরিপালের এই মেলা যা 13 বছরে পড়েছে, অভূতপূর্ব। মূল সংগঠক, মূল ব্যক্তিত্ব আমাদের মন্ত্রী ভাই বেচারাম মান্না এবং সুচারুরূপে পরিকল্পনাকে সফল করা নেত্রী ডক্টর করবী মান্না বিধায়ক। এখানকার মানুষ, এখানকার শিল্পীরা, এখানকার যুবক যুবতীরা, এখানকার শিক্ষিত বিত্তজনেরা, এখানকার শিক্ষক শিক্ষিকারা, অধ্যাপক অধ্যাপিকারা, এখানকার কৃষক শ্রমিক, যুবক যুবতী, এক কথায় খুব সুন্দর সংস্কৃতি চেতনা সম্পন্ন হরিপাল এগিয়ে চলুক। আজকে ডক্টর করবী মান্না নেতৃত্বে বেচারাম মান্নার তার শুভেচ্ছায়, আপনাদের শুভেচ্ছায় ভালো থাকুক। 1 জানুয়ারি অবধি চলবে এই মেলা, সবাই উপভোগ করুন। আপনাদের এই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমাদের প্রথম আলো বার্তার পর্দা একটা শুভেচ্ছা বার্তা, এই প্রথম বছর আপনাদের শুভেচ্ছা জানাই, আপনারা এগিয়ে চলুন। ধন্যবাদ আপনাকে। প্রথম আলো বার্তা থেকে আমি অমর চ্যাটার্জি, ধন্যবাদ। আমি পেয়ে গেছি একদম হুগলি জেলা সেই চোখের মণি, সেই ম্যাডাম, যে ম্যাডাম আজ হুগলি জেলাকে পূর্ণ পথ দেখিয়েছে। হ্যাঁ, প্রথম আলো বার্তার পর্দায় আজ ম্যাডামের
সেই বক্তব্য সরাসরি ধরে নেব। আমি অমল চ্যাটার্জি, বর্তমানে বার্তাবার্তায়। ম্যাডাম, আজকে যে এত সুন্দর অনুষ্ঠান হরিপালে হলো, কি বলবেন? আমি আপনার সংবাদ মাধ্যমে যারা সকালে এই কথাবার্তাটা শুনছেন সবাইকে এই হরিপাল মেলায় আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মানে এই যে এত সুন্দর মেলা, মেলাকে আমার অনেক অনেক শুভেচ্ছা। মেলাটা সাকসেসফুল হোক এবং আগামী দিনে আরও ভালোভাবে হোক, মানুষের মেলা উপভোগ করবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দিদি। প্রথম বার্তায় আমি অমল চ্যাটার্জি।